মৃত ব্যক্তি একজন পাপী বা মুনাফিক হয়, তবে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখে তার আত্মা শুকিয়ে যাবে। সে ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। ফেরেশতারা যখন তাকে প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে, তখন ভয় ও আতঙ্কে তার মুখ থেকে কোনো কথা বের হবে না। সে তোতলানো গলায় বলবে, লা আদ্রি, আমি তো কিছুই জানি না। তারা দ্বিতীয় প্রশ্ন করবেন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? সে আবারও একই উত্তর দেবে। সর্বশেষ নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করা হলে সে বলবে, আমি কিছুই জানি না, মানুষেরা যা বলতো আমিও তাই বলতাম। তার এই উত্তর শোনার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসে, সে মিথ্যা বলছে। তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে জাহান্নামের ভয়ঙ্কর উত্তপ্ত ও দুর্গন্ধময় বাতাস তার কবরে আসতে শুরু করে। তার কবরকে এমন সংকীর্ণ করে দেওয়া হয় যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশে ঢুকে যায়। এরপর তার কাছে একজন কুৎসিত এবং বীভৎস চেহারার ব্যক্তি আসে, যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকে। মৃত ব্যক্তি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, তুই কে? তোর চেহারা এত ভয়ঙ্কর কেন? সে কুৎসিত ব্যক্তি উত্তর দেয়, আমি তোর বদামল, তোর খারাপ কাজ। এই কথা বলার পরেই সেই পাপী বান্দার উপর আযাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেশতা নিয়োগ করা হয়, যিনি হবেন অন্ধ, বধির এবং বোবা। তার হাতে থাকা বিশাল লোহার হাতুড়ি দিয়ে তিনি কোনো কথা না শুনেই পাপী বান্দাকে আঘাত করতে থাকেন।